হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে করলার ঝোল রেসিপি। এখানে আমি 3 পিস ইলিশ মাছের টুকরো ছোট করে কেটে নিয়েছি। করলার চচ্চড়িতে এভাবে কেটে দিলে খুব ভালো হয়। আর এখানে নিয়েছি করলা। করলাগুলোকে আমি লম্বা ফালি করে কেটে নিয়েছি, আর সাথে একটা আলু দিয়েছি। আলুটাও সেম করলার মতোই কেটেছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দেব। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি মশলাটা ভালোভাবে 5 মিনিট কষিয়ে নেব। মশলাটা 5 মিনিট কষিয়ে নিলাম। এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব। এখন মাছটি আরও তো আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এখন আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি। মাছগুলো না নামিয়ে নিলে করলার সাথে দিলে মাছগুলো ভেঙে যাবে। এই তো আমি মাছগুলো বাটিতে রেখে দিলাম। মাছগুলো আমি পরে তরকারিতে দেব। এখন আমি করলাগুলো কষিয়ে নেব। এখন একটু ডেকে দেব। করলাগুলো 5 মিনিট কষিয়ে নেব। আমি ঢাকনাটা নামিয়ে করলাগুলোকে একটু নেড়ে দেব। আর 2-3 মিনিট কষিয়ে তারপর জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। এই তো ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ আর ইলিশ মাছগুলো এখন দিয়ে দেব। এখন একটু ডেকে দেব। এখন ঢাকনাটা নামিয়ে নেব। ডেকে রাখলে করলা তিতা হয়ে যায়। এই তো মাশাআল্লাহ, আমার করলা এখন চুলাটা একদম লো ফ্লেম করে দিয়েছি। 5-6 মিনিট পরে নামিয়ে নেব। তো আমার রান্না কমপ্লিট। এখন চুলা বন্ধ করে নামিয়ে নেব। আশা করি বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।